আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কি এই নিউক্লিয়ার ডাস্ট, যা নিয়ে ইরান ও ট্রাম্পের মধ্যে চলছে দড়ি টানাটানি? আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি, ইরানি প্রেসিডেন্ট। শত্রুর মোকাবিলায় এক চুলো ছাড় নয়, ইরানের সেনাপ্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কি এই নিউক্লিয়ার ডাস্ট, যা নিয়ে ইরান ও ট্রাম্পের মধ্যে চলছে দড়ি টানাটানি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কথিত নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা তেহরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসে ওয়াশিংটনের একটি বড় কৌশল হিসাবে দেখা হচ্ছে। ট্রাম্পের ভাষায় নিউক্লিয়ার ডাস্ট মূলত ইরানের সেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম, যা গত বছরের জুনে ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর মাটির গভীরে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন যে ইরান এই ভূগর্ভস্থ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। যদিও ইরান বা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। মার্কিন প্রশাসন বর্তমানে ইরানের সাথে কাজ করছে যাতে মাটির নিচে পুঁতে থাকা এই তেজস্ক্রিয় উপাদানগুলো উদ্ধার করে সরিয়ে নেওয়া যায়। পারমাণবিক তথ্যের বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুন মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার আগে ইরানের কাছে ৪০০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রায় ২০০ কেজি ২০% ফিসাইল উপাদান ছিল। এই পরিমাণ উপাদান খুব সহজেই ৯৯% অস্ত্র গ্রেড ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এই পারমাণবিক উপাদানগুলো মূলত ইস্ফাহান এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গে জমা রয়েছে। অন্যদিকে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উদ্দেশ্য কেবল বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। ২০৪১ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। তবে বিশেষজ্ঞরা এই যুক্তিতে সন্দেহ পোষণ করছেন। আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো অভিপ্রায় তাদের নেই। তিনি স্পষ্ট জানান, ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা মাত্র। তার মতে, যে কোনো সাধারণ মানুষ যেভাবে আগ্রাসনের শিকার হলে রুখে দাঁড়ায়, ইরান একটি রাষ্ট্র হিসেবে ঠিক সেইভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। শত্রুর মোকাবেলায় এক চুলো ছাড় নয়, ইরানের সেনাপ্রধান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার ১৯ এপ্রিল এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেবার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক ক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে।